السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وعاشروهن بالمعروف. وقال الله تعالى في آية أخرى: وجعل بينكم مودة ورحمة. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خير متاع الدنيا المرأة الصالحة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আমরা সকলে রব্বে কারীমের কাছে শুকরিয়া হিসেবে বলি আলহামদুলিল্লাহ। আজকের সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে বিষয়ে আলোকপাত করা হবে, ইসলামের দৃষ্টিতে দাম্পত্য জীবন। ইসলামের দৃষ্টিতে দাম্পত্য জীবন। রব্বে কারীম আমাদের এই বয়ান যেন আমরা শুনে আমল করতে পারি। সবাই জুড়ে ছিড়ে বলি আমিন। এখানে আমরা যারা বসে আছি প্রায় সবই লোকই বিবাহিত। এখন বিবাহিত জীবনটা আমরা আরো কিভাবে সুখময় করতে পারি, এই বিষয়ে ইসলামে কি বলে? যখন মানুষ বিবাহ করে, ওই বিবাহের গুরুত্বটা তাকে বুঝতে হবে। বিবাহ সম্পন্ন হয়ে গেলে ওই পুরুষটি সে স্বামী হয়ে যায় আর মেয়েটি স্ত্রী হয়ে যায়। একজন স্বামীর স্ত্রীর উপর কি কর্তব্য সেটা অবশ্যই জানা থাকা আবশ্যক। আর একজন স্ত্রী তার স্বামীর উপর কি কর্তব্য আছে সেটাও জানা থাকা প্রয়োজন।
যখন কিছুদিন অতিক্রম হয়ে যাবে, এদের দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে যখন সন্তান আসবে, পিতা মাতার কি কর্তব্য সন্তানের প্রতি সেটাও জানা থাকা দরকার। নেক্সট টাইমে আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, নাতি নাতনি যারা আসবে এদের উপর কি প্রয়োজন, কি কর্তব্য আছে সেটাও জানা থাকা প্রয়োজন। এখন আমাদের দেশে, আমাদের বিভিন্ন দেশে এর উল্টা হয়ে গেছে। যদি বলা হয় বিয়ে যে করতেছ, বিয়ের প্রস্তুতি কেমন নিচ্ছ, প্রথমে একাই বলবে বাজার খরচ সবগুলো করা শেষ, সামান্য বাকি আছে। কিন্তু বিবাহের পরবর্তী সময় যে কি করণীয়, বিবাহের অনুষ্ঠানে যদি জিজ্ঞাসা করা হয় একজন পুরুষকে, সে বলতে পারবে না। দাওয়াত দেওয়া হয়ে গেছে, ওগুলা সব ঠিক আছে, কিন্তু যেটা মূল উদ্দেশ্য সেটাই ঠিক নাই। সেটাই ঠিক না থাকার কারণে সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে আজ অশান্তি। অশান্তি তো একটা সামান্য কথা, মেরেই ফেলে, হত্যা করে ফেলে। একজন স্বামী তার স্ত্রীকে মেরেই ফেলতেছে, একজন স্ত্রী তার স্বামীকে মেরে ফেলতেছে। শুধু ওই যে বললাম স্বামীর কি কর্তব্য, স্ত্রীর কি কর্তব্য, শুধু এই জিনিসটা না জানার কারণে সাংসারিক জীবনে কিভাবে সুখময় হওয়া যায় এ সম্পর্কে ইসলামের দৃষ্টি সেটা কি বলে। প্রথমে জানতে হবে সাংসারিক জীবনে, এরকম ভাবে দাম্পত্য জীবনে একজন স্বামীকে যথেষ্ট পরিমাণ সংযমী হতে হবে, সবরওয়ালা হতে হবে, ধৈর্যওয়ালা হতে হবে। প্রধান কর্তা হলো একজন স্বামী, ঘরের প্রধান কর্তা। যদি সমস্যা করে সব সমস্যা হয়ে যাবে। অন্যরা যতই সমস্যা করুক, প্রধান কর্তা যদি শান্ত থাকে আর কোন সমস্যা হতে পারে না। সুতরাং সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে একজন পুরুষের সংযমওয়ালা হতে হবে, সবরওয়ালা হতে হবে, নরমওয়ালা হতে হবে। তাহলে ওই সংসারের মধ্যে অশান্তি থাকবে না, হানাহানি থাকবে না, রাত পোহাইলে ঘর থেকে রক্ত আর বের হবে না, পুলিশ আর আসবে না, 999 আর ফোন দেওয়ার কোনো প্রয়োজন হবে না। শুধু প্রধান কর্তা সংযমী না হওয়ার কারণে, সবর না হওয়ার কারণে ইসলাম এ সম্পর্কে বিশাল বাণী দিয়েছে। সুস্পষ্ট ভাবে আমাদের ধারণা জানতে হবে। হজ করে আসছে, এখন স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে, মাথায় টুপি মাশাআল্লাহ, এখন স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করে, জামাতে সময় লাগাচ্ছে, বছরকে বছর সময় লাগাচ্ছে, এখনো ঘরে গেলে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেই থাকে স্বামী। মুফতি সাহেব বয়ান করে, মাঠ পর্যায়ে সব জায়গায় বয়ান করে, এখনো
স্ত্রীর সঙ্গে ঝগড়া অশান্তি লেগে আছে। সুতরাং সুতরাং এ সম্পর্কে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন রব্বে কারীম, তিনি কি বলেছেন? তিনি তার আয়াতের মধ্যে বলেন, দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে তোমরা যেভাবে সাংসারিক জীবন তোমরা চালাবা, তোমরা যেভাবে দাম্পত্য জীবন চালাবা, তোমরা যেভাবে বিবাহ জীবন চালাবা, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা বলেন যে দাম্পত্য জীবন তোমরা কিভাবে চালাবা, আমি রব্বে কারীম বলে দিলাম যে তোমরা বসবাস করবা বিল মা'রুফ। বিল মা'রুফ, মা'রুফ অর্থ হলো ন্যায়সঙ্গত, ইনসাফের সাথে তোমরা বসবাস করবা। ইনসাফের সাথে যদি কোনো স্বামী স্ত্রীর সঙ্গে বসবাস করে থাকতে থাকে, তাহলে কোনোদিন ওদের মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি হবে না, কথায় কথায় রাগ হবে না, কথায় কথায় তালাক দিবে না, কথায় কথায় ঝাড়ু নিয়ে মারা আরম্ভ করবে না। আল্লাহ তাআলা যদি আমরা আয়াতগুলো লক্ষ্য করি, আল্লাহ তাআলা তিনি আরো সুন্দর আয়াত বলেছেন। একটা মানুষ যখন নাকি বিবাহ করে, আমি রব্বে কারীম তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেয়। সবাই বলি আলহামদুলিল্লাহ। যে ভালোবাসা আগে ছিল না, সৃষ্টি করে দেয় আল্লাহ, সৃষ্টি করে দেন। আর এই ভালোবাসার সৃষ্টি হওয়া আল্লাহ তাআলার বিশেষ একটা আলামত, ইসলামের একটা বড় একটা নিয়ামত। স্বামী স্ত্রীর মধ্যে যত এরকম ভালোবাসা থাকবে, যত মহব্বত থাকবে, বোঝা লাগবে এটি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত তিনি এদের মধ্যে তিনি দয়া করেছেন। এর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। রব্বে কারীম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং ওয়া রাহমা তাদের মধ্যে রহমত এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। যে সাংসারিক জীবনে, যে দাম্পত্য জীবনে এরকম ভালোবাসা থাকবে, সেখানে রব্বে কারীমের ঘোষণা হিসেবে বুঝতে হবে যে রব্বে কারীম এদের মধ্যে ইসলামের আলামত তিনি দান করেছেন। সুতরাং এই যে আয়াত, দুইটা আয়াতের কিছু অংশ বলা হলো, এই আয়াতটি এটাই বোঝাচ্ছে আমরা সাংসারিক জীবনে যত ভালোবাসার মাধ্যমে চালাবো, যত মহব্বতে চালাবো, তাহলে সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে, বিবাহ জীবনে কোনো অশান্তি আসতে পারে না। আসুন, এরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে অনেক মনোমালিন্যতা থাকে, বিশাল মনোমালিন্যতা থাকে। এক ভদ্রলোক সে যখনই বাসাতে আসার পরই এরকম ভাবে তার স্ত্রী বিভিন্ন ঝগড়া, বিভিন্ন কথা বলতেই থাকে। যতক্ষণ নাকি ওই স্বামী বাসাতে অবস্থান করে, ততক্ষণই এরকম স্ত্রী নানান ঝগড়া, নানান অজুহাত, নানান কথা বলতেই থাকে। সমাজের মধ্যে এরকমও আছে যে বাসায় যখন নাকি স্বামী আসে, স্ত্রীর যে এরকম ঝগড়া, বিভিন্ন নানান কথা, বিভিন্ন নানান প্রশ্ন, এই সেই অনেক কিছু বলতেই থাকে। একটা সেকেন্ড স্বামীকে একটু আরাম দেওয়ার সুযোগ দেয় না। ওই ভদ্রলোকের অভিযোগ হলো, আমি বাহিরে থাকি, বাহির থেকে যেই মাত্র বাসায় আসি, বাসায় আসার পরে
গায়ে যে কুর্তা বা জামা আছে, জামাটা না খুলতেই আমার সঙ্গে লেগে যায় আমার স্ত্রী। বিভিন্ন ভাবে ঝগড়া করে আমার সঙ্গে অনেক কিছু তর্ক বিতর্ক করতেই থাকে নানান বিষয় সম্পর্কে। বাইরে থেকে বাজার নিয়ে আসি, বাজারটা না রাখতেই ঘরে আসার সাথে সাথে এরকম ভাবে আমার স্ত্রী, আমার ওয়াইফ নানান রকম আমার সঙ্গে ঝগড়া লিপ্ত হয়। সন্দেহমূলক ঝগড়া করে, বিভিন্ন রকম ঝগড়া করে অনেক রকম কথা বলতে থাকে। এই কথাটি আমি একটা কিতাবের মধ্যে পেয়েছি। অভিযোগ করেছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে, যিনি জগৎ বিখ্যাত আলেম ছিলেন। ওনার কাছে এক ভদ্রলোক এরকম ভাবে অভিযোগ করলো, হুজুর আমার এই সমস্যা, পারিবারিক আমি সমস্যা নিয়ে ভুগতেছি। কি সুন্দর কথা। আমি হলে কি করতাম কয়েকটা আগে মার দিতাম, স্ত্রীকে মারি সাইজ করতাম, হুজুরের কাছে পরামর্শ নিতাম না, আসে বলতামও না। 3 তালাক দিয়ে আসে জিজ্ঞাসা করতাম। 3 তালাক দেওয়ার পরে, 3 তালাক দেওয়া মানে কি, মুরগিকে জবাই করা আর জীবন আসে না। 3 তালাক দেওয়ার পরে আর কোনো সুরত থাকে না। সুতরাং মারামারি হানাহানি করার পরে, তালাক দেওয়ার পরে হুজুরের কাছে জিজ্ঞাসা করে এখন কি ফতোয়া হবে। ওই ফতোয়া হওয়ার আগে সমস্যা যখন বাদে, সমস্যা থাকা অবস্থায় জিজ্ঞাসা করেন, তাহলে সমাধান পেয়ে যাবেন। আসুন ওই ভদ্রলোক জগৎ বিখ্যাত আলেমকে প্রশ্ন করেছে, আমার স্ত্রী এরকম ভাবে নানান কথা বলে, আমাকে একটা সেকেন্ডও বাসাতে শান্তি মতো থাকতে দেয় না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব না, এরকম কিন্তু ফ্যামিলির মধ্যে কিন্তু আছে, কম বেশি কিন্তু আছে। যা হোক, এই যে যাদের আছে বা যাদের কম বেশি আছে, তারা ভালো করে শুনুন এবং এটা আমল করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ অনেক শান্তি পাবেন। ভদ্রলোকে একটাই অভিযোগ, বাসাতে আসলে আমার একটা সেকেন্ডও শান্তি থাকতে দেয় না আমার ওয়াইফ, আমার বিবি, আমার স্ত্রী। সেক্ষেত্রে আমি কি করব? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি চমৎকার একটা কথা বলেছেন, কিভাবে সুখময় দাম্পত্য জীবন আসে, কিভাবে সুখময় তাদের বিবাহ হয়, কিভাবে সুখময় তাদের সাংসারিক জীবন চলে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার স্ত্রী, তোমার ওয়াইফ, তোমার আহলিয়া যদি এতই তোমাকে কষ্ট দিয়ে থাকে, তোমার একটা সেকেন্ডও সেরকম ভাবে নিঃশ্বাস ছাড়তে দেয় না, তোমার এত কষ্ট দেয়, তাহলে তুমি এক কাজ করো, তুমি যখন নাকি বাসায় আসো, তুমি তো বাসায় আসে ফট করে তো ভিতরে ঢুকো না, তোমাদের বাসার এরকম দরজা আছে, গেট আছে, সেখানে তুমি কলিং বেল দাও, সালাম দাও, এরপর তুমি ভিতরে আসো, আবার ভিতরে আরেকটা দরজা আছে, এরপর তোমার স্ত্রীর সঙ্গে দেখা হয়। এর আগে তো দেখা হয় না। আমি তোমাকে একটা জিনিস বলে দিচ্ছি, এটা তুমি যদি প্রয়োগ করতে পারো, তাহলে তোমার সাংসারিক জীবনে শান্তি আসবে, তোমার দাম্পত্য জীবনে শান্তি আসবে, তোমার জীবনে অনেক শান্তি আসবে, তোমার আর হাই হতাশ করা লাগবে না, তোমার এরকম ভাবে আর অশান্তিতে থাকতে হবে না। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুমি এক কাজ করবা, তুমি যখন নাকি বাহির থেকে ঘরে আসো, বাসায় আসো, তুমি যখন নাকি বাসায় আসবা, বাসায় আসার সময় কিছুক্ষণের সময়ের জন্য তুমি একটা জিনিস ভাববা যে আমি এখন বাসায় ঢুকতেছি, আমি বাসাতে, আমার বাসাতে একটা পাগল কুত্তা আছে, পাগল কুকুর, পাগল, যাকে মানুষ দেখলেই খেউ খেউ করবে। তুমি কিছুক্ষণের জন্য নিজেকে নিজের ভিতরে আনবা, কিছুক্ষণের জন্য। আসলে তো বাড়িতে কোনো পাগল কুকুর নেই, পাগল কুত্তাও নেই। তুমি নিজেকে কন্ট্রোল করার জন্য কিছুক্ষণের জন্য তুমি মনে করবা আমার এই বাসাতে কি আছে, পাগল কুকুর, পাগল কুত্তা আছে। তুমি এই মন মানসিকতা নিজের ভিতরে রাখবা আর কি। তুমি সামর্থ্যের জন্য, আসলে তো ভিতরে মানুষ আছে, কুকুর একটাও নাই। তুমি একবার কলিং বেল দিবা, সালাম দেবা, তোমার সামনে স্ত্রী আসবে, তুমি আগে থেকে জানো তোমার স্ত্রী এখন থেকে তোমাকে বিভিন্ন নানা কথা বলা আরম্ভ করবে, অনেক কথা আরম্ভ করবে, ঝগড়া বাড়ানো, অনেক কিছু বলতেই থাকবে। তুমি ওই কথা মনে করবা, যখন নাকি ভাবে তার স্ত্রী নানান কথা বলা আরম্ভ করবে, তুমি ওই সময় মনে করবা যে এখন তো আমি বাসায় ঢুকছি এই মন নিয়ে যে আমার বাসার ভিতরে পাগল কুকুর আছে।
এই জিনিসটা বলে দেওয়ার পর ওই ভদ্রলোক সে তাই করলো, বাসাতে গেল। বাসাতে যাওয়ার পরে সে তাই করেছে। বাসাতে থাকা অবস্থায় কিছুক্ষণ নিজেকে মনকে বোঝাইছে যে আমার বাসাতে পাগল কুকুর আছে, পাগল কুত্তা আছে। যেই কাম সেই কাজ। ওই স্ত্রী বিভিন্ন ভাবে আগের মতো নানান কথা বলতেছে ঝগড়া করার জন্য, অনেক ভাবে অনেক কিছু বলতেছে। অনেক সময় 1-1.5 ঘন্টা কাটিয়ে গেছে। ওই সময় স্বামী এরকম মনে করলো যে আমাকে থানবী রহমতুল্লাহ আলাইহি বলে দিছিল যে পাগল কুকুর, তো পাগল কুকুর মানুষ দেখলে তো খেল করবেই, সুতরাং সে খেল করতে আছে। ওই স্বামী আর আছে কিছু কয় না, ওই থানবী রহমতুল্লাহ কথা মনে করে আর সে নিজের শান্তি পায়, আর কিছু কয় না। এক পর্যায়ে ওই স্বামী দিছে হাসি। যেই মাত্র হাসি দিছে, স্ত্রী মনে করলো আজকে তুমি হাসলা কেন, আমার সঙ্গে তুমি ঝগড়া কেন করলো না। স্ত্রী আরো আগে ফায়ার হয়ে গেছে। আগামী দিন সেই অবস্থা। ওই স্বামী আর কোনো কথা বলে না। এরকম ভাবে স্ত্রী এরকম ভাবে বলতেছে যে আমি তোমার ঝগড়া করার জন্য এত কিছু করতেছি, তুমি কেন আসলে কথা বলতেছো না। ওই স্বামী এখন আবার আগে কথা মনে করলো যে আমি তো বাসায় আসছি এই মনে করে বাসাতে কুকুর আছে, সুতরাং কুকুরের কারণ হলো ঘেউ ঘেউ করা, ঘেউ করতে করতে আছে। এরকমও লোক আছে স্ত্রীর সঙ্গে ঝগড়া না করার কারণে স্বামীকে ডিভোর্স দিয়েছে। এরকমও কিন্তু সমাজের মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, তো স্ত্রীর পীড়াপিড়ির কারণে ওই স্বামী বলল যে আমি হুজুরের কাছে গেছিলাম, থানবী রহমতুল্লাহ জগৎ বিখ্যাত আলেমের কাছে গেছিলাম, উনি আমাকে একটা চিকিৎসা দিয়েছেন, সুতরাং আমি তোমাকে সামর্থ্যের জন্য এরকম পাগল কুকুর মনে করতেছি, যেন আমি তোমার থেকে দূরে থাকি, তোমার কাছে যেন আমি কোনো ঝগড়া না করি। এটা বলার পরে স্ত্রী মনে করলো হাই হাই, আমি মানুষ হয়ে কিভাবে কুকুর থাকবো, আমি মানুষ কুকুর কেন হব। এরপর থেকে আগামী দিন থেকে স্বামী হাসে হুজুরের কথা শুনিয়ে, স্ত্রী লজ্জিত হয় আমি মানুষ হয়ে কেন কুকুর হব। এরপর থেকে ওই বাড়িতে কোনো ঝগড়া হয় না, ওদের মধ্যে সমস্ত ঝগড়া গুলা শেষ হয়ে গেছে। সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত আসেন, এই যে হাদিসের মধ্যে পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার কথা বলেছেন, অনেক চমৎকার কথা বলেছেন। শয়তান সারা বিশ্বের মধ্যে ছড়ে যায়, ছোট শয়তান, বড় শয়তান, সব রকমের শয়তান সব জায়গায় ছুটে যায়। সন্ধ্যার সময় সবাই মিলে এরকম ভাবে এক জায়গায় বসে, এক জায়গায় বসার পরে সবাই রিপোর্ট দেয় কে কি মন্দ কাজ করেছো। সবাই তো শয়তান, এরকম হাদিসের কথা বলতেছে, হাদিসের কথা। শয়তানরা শয়তানি কাজগুলাই বলতেছে, এক একজন এক এক কথা বলতেছে। একজনে বলে আমি খুন করাইছি, শয়তানি করাইছি, আমি অমুক সমুক অনেক কিছু করাইছি। আরেকজনে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে এরকম তালাকের মাধ্যমে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাইছি। যেই মাত্র এই কথা শুনে শয়তানের লিডার অনেক খুশি হয়ে যায় যে তুমি আজকে সেই একটা ভালো কাজ করেছো, যে স্বামী স্ত্রীর মধ্যে তুমি বিচ্ছেদ ঘটাইছো, তুমি কতই না ভালো কাম করছো। সুতরাং আমরা সাবধান হয়ে যাই, স্বামী স্ত্রী যতই রাগ হন কিন্তু এই কাজটি করা যাবে না। আমরা আরেকটা জিনিসটা বুঝে নেই, এই তালাক বিষয়টা এরকম একটা বিষয়, রাগের মাথায় হোক বা যে কোনো মূল্যই হোক, তালাক দিলে তালাক হয়ে যাবে, তালাক দিলে তালাক হয়ে যাবে। যদি কেউ বলে আমি আমার স্ত্রীকে রাগের মাথায় 3 তালাক দিয়েছি, তাহলে কি তালাক হয়েছে? অবশ্যই হয়েছে, অবশ্যই অবশ্যই। এখন প্রশ্ন করে তালাক দেওয়ার পরে কোন করণীয় আছে কিনা, কোন হিলা আছে কিনা, কোন পন্থা আছে কিনা। গত সপ্তাহের ঘটনা, আমাকে ফোনে বলা হয়েছে 2 তালাকের কথা, তো বলা হলো তো আরেকবার বিবাহ করাই দেন, সমস্যা নাই। 2 তালাক হয়ে গেলে আবার বিবাহ করাইলে সেটা সুন্দর হয়ে যায়, কোনো সমস্যা থাকে না। কিন্তু 3 তালাক হয়ে গেলে সমস্যা। এরপর আমি গেলাম ওই স্থানে, জানা যাওয়ার পরে স্বামীকে জিজ্ঞাসা করলাম আপনি কয় তালাক দিয়েছেন। স্বামী কি সুন্দর করে বলল 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 3টা তালাক দিয়েছে। এরপর স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, সে তাই বলল আমাকে 3 তালাক দিয়েছে। প্রতিবেশীকে জিজ্ঞাসা করলাম, 3 তালাক দিয়েছে। আমি সেই সময় কোরআন হাতে নিয়ে বললাম
পৃথিবীর বুকে কেউ নাই এই বিবাহকে বৈধ করা। সুতরাং এই বিবাহ হবে না, এটা বিচ্ছেদ। এখন আপনাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। বারবার আমাকে তারা দিচ্ছে, বারবার তারা আমাকে বলছে যে কোন পন্থা আছে কিনা স্ত্রীকে নেওয়া। আমি সাফ বলে দিয়েছি, এই স্ত্রীকে, যে স্ত্রীকে 3 তালাক দেওয়া হয়েছে, এই স্ত্রীকে আর কখনো এরকম নিতে পারবেন না, হিলার মাধ্যমে নিতে পারবেন না। যিনি হিলা করবেন কবিরা গুনাহ করেছেন, সারা জীবন আপনি হারাম কাজ করেছেন, যার মাধ্যমে হবে সেও এরকম হারাম কাজ করে। আসুন ওই শয়তানের কথা, শয়তান যাদেরকে বিচ্ছিন্ন করে দেয় ওরা অনেক খুশি হয়ে যায়। একজন প্রধান কর্তা, তার কর্তব্য হলো যথেষ্ট পরিমাণ সংযমী হতে হবে, যথেষ্ট পরিমাণ সংযমী হতে হবে। স্ত্রীর সঙ্গে বেশি মন মালিন্য করা যাবে না। স্ত্রীর সঙ্গে যত পিড়াপিড়ি করবেন, যত কথা বলেন, তত কথা শুধু বাড়বেই বাড়বে। আজ বর্তমান সমাজের মধ্যে এলাকা বলেন, গ্রাম বলেন, শহর বলেন, বন্দর বলেন, পত্রিকা বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, কোন একটা দিনও নাই এরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়েছে। কোন একটা দিন নাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। কোন একটা দিন নাই আগে রাত ছিল ভালো, পরের রাত ওই ঘর থেকে লাশ হয়ে বের হয়ে আসছে। সন্দেহমূলক কোন উত্তর নাই। সুতরাং একজন স্বামীকে কর্তব্য হলো, ও যুবক ও বৃদ্ধ বাবাজি সবাইকে বলছি, কখনো এরকম ভাবে তালাক শব্দ উচ্চারণ করবেন না, কখনো স্ত্রীর উপরে এরকম হত্যার আক্রমণ করবেন না। সেটার জন্য অবশ্যই ইসলামী নিয়ম আছে, এই নিয়মগুলো আমাদের ফলো করতে হবে। আজ সেই যুবক যদি ইসলামের ন্যূনতম ধারণা থাকতো, সেই যুবকের ঘর থেকে তার স্ত্রী কখনো খুন হতো না। আজ যদি সেই স্বামীর সামান্যতম তালাকের ব্যাপারে তার ধারণা থাকতো, তাহলে আজ তার স্ত্রী কখনো বিধবা হতো না। আজ ওই স্বামী যদি সামান্য সম্পর্কে, তালাকের সম্পর্কে সামান্য জ্ঞান থাকতো, ছোট্ট ছোট্ট শিশুদের সে এতিম করতে পারতো না। সুতরাং আমি আপনাদের একটাই অনুরোধ করে বলবো, কখনো স্ত্রীর সঙ্গে বেহুদা কথা বলে বলে সামনে আগাবেন না। যে কোনো সমস্যা হোক, ইসলাম কি বলে ওলামাদের সঙ্গে পরামর্শ করুন, তাহলে সেটা সিদ্ধান্ত হবে। কখনো মুখ দিয়ে তালাক শব্দ উচ্চারণ করবেন না। কখনো যদি তালাকের ব্যবস্থা নেওয়া হয়, সেটা আলেমদের সঙ্গে পরামর্শ করে নেবেন, তাহলে আপনি ইহকাল সফল, পরকাল সফল হবেন। আমার কাছে অনেকগুলা ফোন আসে ইদানিং এই ঝগড়া আর তালাক নিয়ে, এরকম ভাবে অনেকগুলা ফোন আসে। আপনাদের একটা কথা বলে দেই, স্বামী স্ত্রীর মধ্যে এরকম ভাবে মনোমালিন্যতা হতেই পারে। একটা মানুষ সে 7 বছর জিন্দেগি করেছে, একটা মানুষ 50 বছর করছে, 80 যদি বলে আমার স্ত্রীর সঙ্গে কোনো ঝগড়া হয় নাই, কোনোদিন কথা কাটাকাটি বাজে নাই, ও শান্ত আমি শান্ত, আমি বলবো আপনি মিথ্যা কথা বলছেন, সম্পূর্ণ মিথ্যা কথা। একজন পুরুষ আর একজন স্ত্রী যেখানেই থাকবে সেখানে মতবিরোধ হতেই পারে, কথার মধ্যে মন মালিন্য হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে এমনটি করা যাবে না যার কারণে এরকম তালাক হয়ে যায়। এমনটি করা যাবে না স্ত্রীর গায়ে স্পট পড়ে যায়, এমনটি করা যাবে না স্ত্রীকে মারধর করা যায়, এমনটি করা যাবে না হত্যা করা যায়। হত্যা করা তোমার কে পাওয়া দিয়েছে? কে দিয়েছে তোমার পাওয়ার? সুতরাং এই সকল জিনিসটা আমাদের জানা না থাকার কারণে যুবকদের থেকে শুরু করে বৃদ্ধদের মতো দেখেছি, বৃদ্ধ মানুষ তার স্ত্রীকে তালাক দিয়েছে ইসলামের বিষয়ে তার মধ্যে না জানা থাকার কারণে। সুতরাং আজকের এই সংক্ষিপ্ত সময়ের ভেতরে আমি আপনাদের আওয়াজে একটা অনুরোধ করব, স্ত্রীদের ব্যাপারে কখনো তালাক শব্দ উচ্চারণ করবেন না। দ্বিতীয় কথা হলো, যদি স্ত্রীদের মধ্যে কোনো সমস্যা থাকে এরকম ভাবে ওলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করবেন। ব্যক্তিগতভাবে নিজে কোনো সিদ্ধান্ত নেবেন না। যেই মাত্র ব্যক্তিগত সিদ্ধান্ত নেবেন তাহলে অনেক বড় ভুল করবেন। আপনার ছেলে আপনার মেয়ে তারা অসহায় হয়ে যাবে, সারা জীবন পস্তাবেন। ওই আফসোস করা সেটা কোনো শেষ থাকবে না, ওই আফসোস করা কোনো দামও থাকবে না, কোনো দামও থাকবে না। রব্বে কারীম আমাদের সবার জন্য দাম্পত্য যেমন সুখময় হয়, সবাই জোরে সোরে বলি আমিন।